চারজন ব্যক্তির জন্য জুম্মার নামাজ পড়তে পারবে না, হারাম। যে জুম্মার নামাজ চারজন ব্যক্তির জন্য পড়া নিষেধ, চারজন ব্যক্তিকে, আর তারা কেমন কর্ম করছে যে শুক্রবারের নামাজটা তাদের জন্য পড়া নিষেধ? আপনি একটু বলবেন, আপনার কাছে একটু জানবার বাসনা। আমার একটা বেকায়দায় ভালাইছে, বেকায়দায় ভালাইছে কেমন? কয়েকজন ভক্ত 12 বছর গুড়ার ঘাস কাছে, এরপরে এই ভক্তই কইতাছে কয় ওইছে না, কিছু পাইছি না, কিন্তু না পায়াও পাইছে, এটা কিভাবে সম্ভব? দয়াল আমারে কোনো কিছু দিল না, কিন্তু আপনার কাছে আমার একটু জানবার বাসনা যে এমন এক ভক্ত ছিল যে দয়ালের দরবারে 12 বছর গোলামি করার পরে সে কোনো কিছু পাইল না, কিন্তু পাইছে, সে বুঝতে পারে না। আমরা আপনার কাছে একটু জানবার বাসনা যে দয়াল তারে কি এমন কি দিল, এমন কি পাইছে, সে 12 বছরের পরও সে ধন্য হইয়া গেছে। আমি যা পরীক্ষা করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়ে আমার একটা বেকায়দায় ভালাইছে, বেকায়দায় ভালাইছে কেমন? কয়েকজন ভক্ত 12 বছর গুড়ার ঘাস কাছে, এরপরে এই ভক্তই কইতাছে কয় ওইছে না, কিছু পাইছি না, কিন্তু না পায়াও পাইছে, এটা কিভাবে সম্ভব? এটা হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন, মীর মোহাম্মদ আবু মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিনের একজন ভক্ত। এই ভক্ত গুড়ার ঘাস কাটতো, গুড়ার ঘাস কাটার পরে দিয়া 12 বছর গোলামি করার পরে দিয়া এরপরে বরপীরের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তখন বরপীরে একজোড়া জুতা দিছিল যে 12 বছর আমার গোলামি করছস, যা তোরে তো আর অন্য কিছু তো আর দিতে পারলাম না, তোরে একজোড়া জুতা দিয়ে দিলাম। তখন এই ভক্ত রাগ হয়েছিল মনে মনে যে আমি 12 বছর গোলামি করলাম আর আমারে দেয়া দিলে একজোড়া জুতা, যা তার বাড়িতে আর থাকবো না। তখন বাড়িতে যাইতাছে, বাড়ির মাঝখান মানে বাড়ির কানিতে যাইতাছে, আর একটু বাড়িটার দিকে মায়াও লাগতাছে, কচ্ছা যাইতাছি যেহেতু শেষ দেহাটার দিকে যে বরপীরের বাড়িটা, আবার মনে মনে কইতাছে কল্লায় দিত আমার বরপীরের বাড়িতে আমি 12 বছর বড় গোলামি করছি, গোলামি করিয়া ফাইলাম এক জোড়া জুতা, আবার সিরা, আল্লাহ দিত বরপীরের বাড়িতে আগুন লেগে উঠতো, সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। তখন এই আগুন যে লাগছে, এই আগুন তো এই যে মানুষ দৌড়াদৌড়ি করে আইতাছে, আগুন নিবাইতো, যত পানি দে তত আরো বাড়ে। তখন এই ভক্ত বলতেছে আচ্ছা বরপীরের বাড়িতে আগুনটা যেহেতু লাগছে, এই আচ্ছা শেষমেশ আগুনটা নিবাই তুই যাই, কিন্তু আসলে যে তার কোথায় লাগছে এইটা আবার সে বুঝতেছে না। তখন সে নিজেও যত পানি ঢালতাছে তত আরো আগুন বাড়তাছে। তখন এই ভক্তই বরপীরের কাছে গেল যে বরপীর আপনি কি দেখেন না আপনার বাড়িতে যে আগুন লাগছে? তখন বরপীর আব্দুল কাদের জিলানী, আবু মোহাম্মদ, মীর মোহাম্মদ, শেখ সৈয়দ মহিউদ্দিন, মাহবুবে সুবহানী, পিরানে পীর দস্তগীর জিলানের জিলানী, উনি নিজে বলছিল, মুস্কি মুস্কি হেসে বলছিল যে যে আগুন দিতে পারে সে আগুন নিভাইতেও পারে। তখন এই ভক্ত মনে মনে বলতেছে যে আমি যে মনে মনে বলছিলাম যে বরপীরের বাড়িতে আগুন লেগে যাও, আসলেই কি আমার কোথায় লাগছে নাকি? তখন এই ভক্তই বলেছিল যে হে আগুন, আমি এই বরপীরের বাড়িতে 1012 বছর গুড়ার ঘাস কেটে এরপরে ছিঁড়া এক জোড়া জুতা পাইছি, আমি আসলেই ভাবছি যে বরপীর আমারে কোনো কিছুই দেয় নাই, কিন্তু হে আগুন আমি তোমার বিনয় করি, যদি আমার কথায় যদি তুমি আগুন লেগে থাকো, আবার আমার কথায় তুমি আগুন থেমে যাও। সঙ্গে সঙ্গে আগুন থেমে গেছে। তখনই বরপীরের পায়ে পড়ে গেছে যে বরপীর আসলেই যে আমি যে এত কিছু জানি আর আমাকে যে এত কিছু আপনি দয়া করছেন এটা আমি জানি না, দয়া করে আমাকে মাফ করে দেন।
তখনই বলে হযরত বরবীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি বলেছিল যে যাও আজকে থেকে তুমি একজন আল্লাহর ওলি বানায় দিলাম। দ্বিতীয় প্রশ্ন, চারজন ব্যক্তির জন্য জুম্মার নামাজ পড়তে পারবে না, হারাম। আচ্ছা, মহিলা কি মসজিদে যায় নামাজ পড়তে পারবো? হ্যাঁ, নারী মানুষ নামাজ পড়তে পারবে মসজিদে যায়? এটা আমার মুখের কথা না, এটা দলিল বলতেছে, তিরমিজি ও আবু দাউদ শরীফে বলতেছে যে জুম্মার নামাজ চারজন ব্যক্তির জন্য পড়া নিষেধ। চারজন ব্যক্তিকে, আর তারা কেমন কর্ম করছে যে শুক্রবারের নামাজটা তাদের জন্য পড়া নিষেধ? আপনি একটু বলবেন, আপনার কাছে একটু জানবার বাসনা। নারী ও অবসরপ্রাপ্ত শিশু তাদের জন্য নামাজ পড়তে পারবে না। এর মধ্যে কৃতদাস মানে গোলাম, সে আরেকজনের গোলামি করে, সে নামাজ পড়ার সময় কই। এর মধ্যে রোগী, যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে তার জন্য নামাজ না পড়াই উত্তম। এই যে এই চারজন ব্যক্তি, শেষ করলাম, আরো বলার দরকার নাই। আমারে যতটুকু জিগাইছে এত কাহিনী না কইয়া আমি ডাইরেক্ট কইয়ে দিলাম। তবে আমার সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।